পিঁপড়ে ও অহংকারী রাজা। প্রাচীন সময়ে অরুণরাজ্য নামের এক রাজ্যে বাস করতেন রাজা দুরন্ত সিংহ। তিনি ছিলেন অতি ধনী ও শক্তিশালী, কিন্তু তার অহংকার ছিল আকাশচুম্বী। একদিন রাজার প্রাসাদের পাশে থাকা একটি ছোট বন কেটে ফেলার নির্দেশ দিলেন তিনি, কারণ সেখানে পিঁপড়েরা বাস করে, যা রাজাকে বিরক্ত করে। রানী শান্তিবালা বললেন, প্রভু, পিঁপড়েরা ছোট হলেও পরিশ্রমী ও শৃঙ্খলাপূর্ণ। তাদের ঘর নষ্ট করলে প্রকৃতিও রাগ করতে পারে। কিন্তু রাজা হেসে বললেন, আমি রাজা, আমি চাইলে গাছ উপড়াব, পাহাড় ভেঙে ফেলব, পিঁপড়ে তো তুচ্ছ। পিঁপড়ের সেনানায়িকা লালু পিঁপড়ে খবর পেয়ে তার বাহিনী নিয়ে রাজপ্রাসাদের কাছে এল। তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রাজার কাছে চিঠি পাঠাল, প্রভু, আমরা ছোট, কিন্তু মাটির জন্য কাজ করি। আমাদের ঘর ভেঙে ফেললে শুষ্কতা আর রোগ ছড়িয়ে পড়বে। শান্তির জন্য অনুগ্রহ করে বনটি অক্ষত রাখুন। রাজা হেসে বললেন, তোমরা কি করতে পারো আমার বিরুদ্ধে? আমি তোমাদের ধ্বংস করব। সেই রাতেই রাজপ্রাসাদে হানা দেয় লক্ষ লক্ষ পিঁপড়ে। তারা রাজার সিংহাসনে, রাজবস্ত্রে, এমনকি রান্নাঘরে পর্যন্ত ঢুকে পড়ে। রাজা দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই বাঁচতে পারে না। রানী তখন বলেন, রাজা মহাশয়, যারা প্রকৃতির ক্ষতি করে ও ছোটদের তুচ্ছ ভাবে, তাদের এমনই পরিণতি হয়। পরদিন রাজা ক্ষমা চায়। তিনি বন ফিরিয়ে দেন, পিঁপড়েদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন এবং ঘোষণা দেন, ছোট যারা, তারাও প্রকৃতির এক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। আর অহংকার কখনো দীর্ঘস্থায়ী হয় না।